সকালবেলাতে সদ্য ঘুম ভেঙে যখন সমুদ্রে পৌঁছলাম তখন এত বেশি সমুদ্রের গর্জন ছিল যে আমি যে কথাগুলো বলেছি তার একটিও শোনা যায়নি ঠিক মতন। বলছিলাম বসে বসে যে ভোরবেলার কিন্তু আবহাওয়া সমুদ্রের এক অন্যরকম শান্তি দেয়, খুব নিরিবিলি এবং খুব শান্ত, কিন্তু তার মধ্যে কিন্তু গর্জন শোনা যায় অনেক বেশি সমুদ্রের ঢেউয়ের। আর আমরা সকাল সকাল গিয়েছিলাম সূর্য উদয় দেখবো বলে, তার জন্যই বহুক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করছিলাম। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। স্নান করতে এসেছি, সকালবেলা একবার ঘুরে গেছে, এখন স্নান করবো। আমরা একদিন এসেছি, একদিনও জলে নেমে স্নান করিনি, সবাই করেছে, আমরা করিনি। একটু শক্তি বাড়িয়ে নিই, ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হবে স্নান করতে নেমে। সকলকেই দেখছিলাম সমুদ্র স্নানে খুব ব্যস্ত ছিল, কিন্তু আমরা সাহস করে প্রথম দুদিন একেবারেই নামিনি, শুধু আলতো আলতো করে পা ভিজিয়েছি। অবশেষে একদিন সিদ্ধান্ত নিলাম যে না, সমুদ্রে এসছি আর স্নান না করে বাড়ি ফিরবো। তাই প্রথমেই আমরা স্থির করলাম যে একটা জায়গায় চুপ করে এসে বসবো, ঢেউ এসে আমাদেরকে প্রথমে ভেজাবে, একটু একটু করে সাহস তৈরি করে তারপরে আমরা ভালো মতন স্নান করব। তারপরেও কিন্তু আমরা খুব একটা বেশি দূর যেতে পারিনি, ওই কিনারে বসেই যতটুকু বালি আর জলে মিলে স্নান হচ্ছিল ততটুকুই। দীঘার সমুদ্র থেকে পুরীর সমুদ্রের ঢেউটা কিন্তু একটু বেশি, গর্জনও বেশি, সুতরাং আমাদের অল্প জলেই বেশ ভালো মতন স্নান হচ্ছিল। আর যখন ছিটে ছিটে জলগুলো মুখের মধ্যে আসছিল তখন বুঝতে পারছিলাম যে কত বেশি নোনতা এই জল। কিনারে এসে ঢেউগুলো যখন জোরে জোরে আসতে পারে তখন কিন্তু আমরা বেশ খানিকটা ওই ঢেউয়ের করে এদিক সরে যাই, মানে ওই জলের কত শক্তি। আমরা যখন ভোরবেলাতে সমুদ্র দেখতে এসেছিলাম তখন সমুদ্র ছিল শুধু মৃদুমন্দ হাওয়া। ভেবেছিলাম সূর্য উদয় দেখবো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও কিন্তু সূর্য উদয় আর দেখতেই পাইনি, কিন্তু চারিদিকে দেখলাম রোদ উঠে গেছে। তবুও ওই সিনেমার মতন করে আর সূর্য উদয় দেখা হলো না। অবশেষে আমরা আবার রুমে ফিরেছিলাম, খাওয়া দাওয়া করে অবশেষে স্নান সারতে এসেছি। আসলে সমুদ্রে স্নান সারতে আসা মানে হচ্ছে এক উচ্ছল আনন্দ, লাফা ঝাফা করা, ঘুরে ঘুরে বেড়ানো আর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে ওঠা পড়া দেখা। নিজেদেরকে ব্যালেন্স করে রাখতেও শিখতে হবে, নয়তো ওই যে প্রথমে আমরা ধুপধাপ করে পড়ে যাচ্ছিলাম, যখন বুঝলাম যে কীভাবে ব্যালেন্স করতে হবে তারপরে কিন্তু বিশেষ আর পড়ে যায়নি। সমুদ্র জলের ওই ঢেউয়ের সঙ্গে নিজেদেরকে বেশ অ্যাডজাস্ট করে নিতে পেরেছিলাম, তখন বেশ একটা মজা লাগছিল। কারণ যখন পড়ে যাচ্ছিলাম ওই বালির ওপরে বেশ চূড়ান্ত লাগছিল কিন্তু আঘাত।